দীর্ঘ এই ত্যাগ, কোরবানি, রক্ত এর বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো, তখনই আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ উন্নত শিখরে যাওয়ার জন্য নতুন ভাবে যাত্রা শুরু করেছে। পরবর্তীতে নির্বাচন হলো এই 26 সালের 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার বাংলাদেশকে নতুন ভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ এমন একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম হবে, এদেশের জনগণ এই সরকারের কাছে আশা করেছিল। আওয়ামী সরকারের আমলে জামাত ইসলামী, বিএনপি সহ আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা জুলুমের শিকার ছিলাম। এই জুলুম থেকে বর্তমানে এই সরকার, বিএনপি সরকার কোন শিক্ষা নিচ্ছে না। আমরা তাদেরকে বলবো, আপনারা সেই পুরনো কথাই বারবার আওড়াচ্ছেন। এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামীকে ক্ষমা চাইতে বলছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, ৭১ সালে জামাত ইসলামীর একজন নেতা জেলে যায় নাই, তারা কোনো বিচারের মুখোমুখি হয় নাই। কিন্তু আপনার বাবা ৭১ সালে রাজাকার ছিলেন, তিনি বিচারের মুখোমুখি হয়েছেন জেল থেকে। আমরা বলতে চাই, এরপরে জামাত ইসলামীকে এই কথা আপনি বলবেন না। যদি বলেন